আছি এখনও সেই দিনেই, খালি জায়গাটা পাল্টে গেছে। চলো বন্ধু নন্দনকানন ঘোরা যাক। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মেয়ে নন বেঙ্গলি বৌটং মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো বন্ধুরা, এটা হলো রবিবার ছিল সেদিনটা, তোমাদেরকে আগের ব্লগে শেয়ার করেছি। আর আগের ব্লগে যেটা দেখেছিলাম ঠিক তারপর থেকেই ব্লগ শুরু করছি। আর আপাতত পুরীর ব্লগ তোমরা কেউ বোর হচ্ছ না তো বন্ধুরা? তো তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে বোর হচ্ছ কিনা বা তোমাদের ভালো লাগছে কিনা। তো ওখান থেকে তো দেখে আমরা রওনা দিলাম। আর লিঙ্গেশ্বরের মন্দিরটা তোমাদের একটু বাইরে থেকে দেখিয়ে দিলাম, কারণ ওই মন্দিরে ক্যামেরা মানে ফোন নিয়ে এন্ট্রি হবে না। তো বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিলাম। আমরা ভেতরে ঢুকেছিলাম, অনেক অনেক কিছু দেখার আছে। আর সত্যি বন্ধুরা, যারা যাওনি তারা কিন্তু অবশ্যই একবার যাও। ওটা যেহেতু একটা তীর্থস্থান, তো ঠাকুরেরই সব কিছু, কিন্তু অনেক পৌরাণিক কথার অনেক কিছু রয়েছে তার মধ্যে জানার মতন। তো সেই সব জায়গা, সেই লিঙ্গেশ্বরমের মন্দির, সেটা ঘুরে আবারও বাসে করে চলে এলাম আমরা। এটা হচ্ছে কি জায়গাটার নাম, উত্তরাখণ্ড আর কি একটা বললো। দুটো জিনিস এখানটা আছে। এখানেও ফোন নিয়ে ঢুকতে দেয়নি, তোমাদের একটু বাইরে থেকেই দর্শন করাবো। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, সারা দিন মানে এখন প্রায় ওই দুপুর দুটো এমনি হবে, চুল ফুল তো গুটিয়ে নিয়েছি, সকালের মেকআপ সব ঝরে গেছে, মানে অনেক টায়ার্ড হয়ে গেছি অ্যাকচুয়ালি বন্ধুরা। আমি হয়তো ভুলভাল টাইম বলছি, এখন হয়তো বিকেল 3টেও হতে পারে, 3টে 4টেও হতে পারে। প্রচণ্ড রোদও দিয়েছিল সেদিনে, আর এত গাড়ি জার্নি করে না অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম। আর কন্টিনিউ মানে ঘুরেই যাচ্ছি। এটা হলো আমাদের 3rd নম্বর স্টপেজ, না 4th নম্বর স্টপেজ এটা আমাদের। এরপরে আমরা চলে যাব নন্দনকানন। তো দেখো এখানে রাস্তায় কত বাঁদর বসে রয়েছে, আর বাঁদরের খাবারও পাওয়া যাচ্ছে। তোমার চাইলে তাকে খাবার দাও, তারপর সে তোমার কাঁধে উঠবে, তুমি নিয়ে ফটো তুলতে পারো, তোমার মাথা চুলকে দেবে এরকম। তো আর এই যে এটা বাবা বলো না বন্ধুরা, কত সিঁড়ি ভেঙে উঠেছি আর কত দুপুরে উঠেছি। এটা হলো উত্তরাখণ্ড। আমি না বন্ধুরা নামগুলো ভুলে গেছি বন্ধুরা। এইদিকে উত্তরাখণ্ড, আর এই দিকের এই যে মন্দিরটাকে কি একটা নাম বললো। অনেক সিঁড়ি বন্ধুরা, সিঁড়ি থেকে উঠতে উঠতেই পা ব্যথা হয়ে যাবে। কিন্তু ওপরে উঠে ভোলে বাবার দৃশ্য দেখলে খুবই মন মানে প্রাণ জুড়ে যাবে, খুবই ভালো লাগে, মানে একটা অপূর্ব দৃশ্য। সব কিছুই খুব সুন্দর, জানো তো বন্ধুরা, কী বলো তো। আর সবচেয়ে বড় কথা, তুমি যখন কোনো জিনিস দেখবে না, তোমার আরও বেশি করে দু চোখ ভরে দেখতে ইচ্ছা করবে, যে তুমি প্রথমবার দেখছো বা আর কখনো দেখতে পাবে কি পাবে না। এই রকম যখন চিন্তাধারাটা আসে না, তোমার মনে যেন কত মন ভরে দেখতেই থাকি। তো যাই হোক বন্ধুরা, সেই সব অনেক মানে দেখা দেখি হলো। আর এর মাঝে মাঝে আমরা টুকটাক করে অনেক কিছুই খেয়েছি, যেগুলো ভিডিও আর করা হয়নি, কারণ এর মাঝে আমরা ফুচকা খেয়েছি, তারপরে ওই চাট মাখা খেয়েছি। কারণ ওখান থেকে তো ভেজ থালি খাওয়ার পর আর তো কোনো জায়গায় সেরকম কোনো খাবারের হোটেল মতন পাওয়া যায়নি, সব টুকটাক খাবারের দোকান। তো আমরা সেই সবই টুকটাক রাস্তা দিয়ে খেতেই মানে আসছি। আর শসা তো অগুন্তি খাওয়া হয়েছে, সবার মুখ কন্টিনিউ চলছেই। আর বিস্কুট কুরকুরা এগুলো তো রয়েইছে। তো মোটামুটি খেতে গল্প করতেই আর আমরা এই যে ফাইনালি চলে এলাম এখন হচ্ছে নন্দনকাননে। তোমরা জানো যারা পুরী গেছো, নন্দনকাননটা হচ্ছে মাস্ট একটা ঘোরার জায়গা। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন চিড়িয়াখানা রয়েছে তোমার আলিপুর চিড়িয়াখানা, সেমনি কিন্তু মানে পুরীতে গেলে কিন্তু এই নন্দনকাননের চিড়িয়াখানা ঘোরা একটা অনিবার্য ব্যাপার। তবে হ্যাঁ, আগের থেকে এখানে নাকি অনেক চেঞ্জেস হয়ে গেছে। আগে নাকি জীবজন্তু খোলা থাকতো, মানুষ পিঁজরায় থাকতো, আর এখন জীবজন্তু পিঁজরায় হয়ে গেছে, মানুষ খোলা। মানে আমাদের কলকাতায় যেমন সব জীবজন্তুকে যেমন ঘেরার মধ্যে রাখা হয়, মানুষ ঘুরে ঘুরে দেখে, সেরকম ওখানেও এরকমই ছিল। বা সবাই ঘুরে ঘুরে আর কি মানে দেখছে। আর জীবজন্তু যেমন খাঁচায় থাকে সেমন। কিন্তু আমার বৌদি ওরা অনেক আগে গেছিলো, ওরা বলছিল আমার মানে মানুষদের জন্য নাকি এমনি এমনি জালি দেওয়া গাড়ি থাকে, জীবজন্তু সব খোলাই থাকে, আর গাড়ি দেওয়া জালি করে ঘোরায় আর কি। ভাল্লুক টাল্লুক নাকি সামনেই সব ঘুরঘুর করে। তো যাই হোক বন্ধুরা, আমাদের ভাগ্য খারাপ, এত বছর পর গেছি। আর কী বলতো, অনেক রিজনের জন্য এইসব জিনিসগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ অনেক দুর্ঘটনা ঘটে গেছে, যেগুলো মানে অনেক মানে লোকের ক্ষতি হয়েছে, তার জন্যই আর কি এইসবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তো যাই হোক বন্ধুরা, যতটুকু যা দেখেছি তাতেই মন শান্তি। তবে হ্যাঁ, ওখানের একটা বাতাবরণটা আমাদের এখানের থেকে অনেক বেশি ফ্রেশ। তো দেখো এটা হলো হোয়াইট টাইগার, তার আগে দেখলে ইয়েলো টাইগার। তো কী বলবো বলো তো বন্ধুরা,
তো অনেক অ্যানিম্যাল দেখেছি। তবে হ্যাঁ, এটা বলতে পারি আমাদের এখানেরই মতন হয়তো জুটা বিশাল বড়, মানে বিশাল বড়। মানে আমরা সত্যি কথা বলতে বন্ধুরা আমরা আর্ধেক জিনিস দেখতেই পাইনি। আর গাইড যিনি ছিলেন, যিনি আমাদের গাড়ি থেকে গাড়ি করে এসেছিলেন গাইড, উনি আমাদেরকে আর কি দায়িত্ব নিয়ে আর কি ঘোরাবে। তো ওনার সাথে আমরা আলাদা হয়ে গেছিলাম, জানো তো বন্ধুরা। আমাদের ছেলেপুলেরা দেখতে চাইছে অন্য জিনিস, উনি নিয়ে যাচ্ছে অন্য দিকে। উনি হয়তো মেন মেন ভালো ভালো জিনিস দেখাতো, কিন্তু আমাদের ছেলেরা সাপ কচ্ছপ এগুলো দেখবে, তো আমরা একটু অন্যদিকে চলে গেছিলাম। তো আমরা নিজেদের মতন করেই ঘুরেছি, আমরা আর গাইডে আর ঘুরিনি। তবে যেটুকুনি যা দেখেছি খুব ভালো দেখেছি। তবে হ্যাঁ, আমাদের এখানে যেমন চিড়িয়াখানার মধ্যে খাবার টাবার ঢোকানোর একটা ব্যাপার থাকে, কিন্তু ওখানে না বন্ধুরা খাবার নিয়ে যাওয়ার কোনো পারমিশন নেই, ভেতরে কোনো খাবার ঢোকানো যাবে না। তো আমরা পুরো টাইমটা পেটে হাত বোলাতে বোলাতেই ঘুরেছি। আর মানে চিড়িয়াখানার বাইরে একটু দূরে, একটু 5-7 মিনিট 10 মিনিট হেঁটে গিয়ে অনেকগুলো খাবার দেখেছি। সেই খাবারগুলো আর কি আমরা চিড়িয়াখানা থেকে বেরোনোর পর খেয়েছি। তবে হ্যাঁ বন্ধুরা, ওখানে কিন্তু আমরা যে দিনটা গেছিলাম সেই দিনটা আমি পার্সোনালি যতটা দেখেছি খুব একটা পরিষ্কার ওখানে না, যতটা আমাদের আলিপুরের এখানে পরিষ্কার আমার মনে হয়। প্রচণ্ড পরিমাণে স্মেলও করছিল, জানো বন্ধুরা। তো যাই হোক, অনেক কিছু দেখেছি, তোমরাও দেখো। আর এর পরেও আর 1 দিন বা 2 দিন তোমাদের সাথে পুরীর ব্লগ শেয়ার করব, তারপর আবার ফিরে আসবো আমার ডেলি রুটিনে। তো যাই হোক বন্ধুরা, জীবনে কি বলবো, এই মানে সংসার জীবনে অনেক মানে ঝড় সামলে আজকে এই দিনটা জীবনে পেয়েছি। তো এটা বলতেই পারো যে কোনো দিন ভাবিনি, মানে শুধু স্বপ্নতেই ভেবেছি, রিয়ালে কোনো দিন যে এত তাড়াতাড়ি মানে হট করে পূরণ করতে পারবো সত্যি ভাবতে পারিনি। তবে যাই হোক, বর নিয়ে গিয়ে ঘুরিয়েছে, এটাই অনেক। আর খুব মানে ভালো ঘুরেছি আমরা, খুব সময়টা খুব ভালো আনন্দ করেছি। আর মানে এটা হয় বন্ধুরা, কী বলো তো, অনেক দিন পর কোনো জায়গায় গেলে সেটা কিন্তু আমাদের মনের মতন জায়গা যদি হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার, আজকে তোমার সাথে ব্লগটা শেয়ার করবো। আর আজকে আমি উপোস করেছি, জানো তো বন্ধুরা। তোমরা জানো যারা আমার ব্লগ দেখো যে শনিবারে আমার উপোস থাকে। শরীরটা না ভালো লাগে না, কারণ কদিন আগে আমাদের তিজ ছিল, তিজের উপোস করেছিলাম। তো তোমাদের সাথে আমি তারও ব্লগ শেয়ার করব। তো এক এক করে সব আস্তে আস্তে শেয়ার করব। তো আজকেরও উপোস, বড় ঠাকুরের বার। তো মাসে এতগুলো উপোস সত্যি আর ভালো লাগে না আর কি শরীরটা। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। আমি এখানেই মানে আমার বলাটা এখানে শেষ করছি, কিন্তু ব্লগটা চলবে, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট করো। আর কালকের জন্য আবার অপেক্ষা করো, কালকেরও আসবে নতুন একটা পুরীর ব্লগ। তো আজকের জন্য এতটাই, তোমরা ব্লগটা এনজয় করো। আর কারা কারা কিন্তু পুরী ঘুরতে গেছো অবশ্যই জানিও। আর কারা কারা নিজেরা পিজরাই বন্ধ থেকে ঘুরেছো, আর কারা কারা আমাদের মতন পিজরাই বন্ধ মানে অ্যানিমাল দেখেছো, ঠিক আছে বন্ধুরা?